মন্টি, এই মন্টি, কনে গেলি তুই? কি চেয়ারম্যান সাহেব এই যে আজকে তোর একটা দায়িত্ব দেবো, যা বিশ্বাস করে আমার ছেলেগুলো এরকম কোনোদিন দিইনি আমি। বিশ্বাস করে কে এর দায়িত্ব দেবেন? আপনার তো সন্তানই নেই। মন্টি, ইদারিং তুই একটু বেশি কথা করছেন না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। মন্টি, আমার কাছে একটা অমূল্য রতন আছে, এটা আমার কাছে থাকলে যে কোনো সময় আমার উপর হামলা হতে পারে। তুই এটা ভাষা করার ব্যবস্থা কর। কেন চেয়ারম্যান সাহেব? সোনা না ডায়মন্ড? শুনাও না, বলবেনও না। আমার কাছে অমূল্য রতন এক লিটার অক্টেন আছে, भाई यहाँ पे क्या हो रहा है? সিন্ডিকেট করে পাইছে। বর্তমান এই অক্টেনের বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। আগের বার সবেন তেল বেচে চেয়ারম্যান হয়েছি, আর এবার এই অক্টেন বেচে এমপিতে দাঁড়াবো। হা কইস নি কেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। মন্টি, তুই একটু দ্রুত প্রচার করার ব্যবস্থা কর। পুলিশ যে কোনো সময় আমার বাড়ি রেড দিতে পারে। চেয়ারম্যান সাহেব, এই এত কোটি টাকার মাল আপনি এবারে বিশ্বাস করে আমার কাছে দিলেন? তোরা কি বিশ্বাস করা যায়? তুই বাইরে থেকে দেখ, পৃথিবীর সবচেয়ে বড় বডিগার্ড তোর জন্য রেখে দিছি। এ মন্টি, ব্যাগটা দিয়ে দে। এই তুই কে? হাতুড়ি সিং। যেই হইস না কেন, তুই এই ব্যাগ কখনো পাবি না। জানিস আমার সাথে রয়েছে পৃথিবীর দক্ষ সিকিউরিটি। দক্ষ সিকিউরিটি না, শুটার এই শুটার। তোর সাথে যেই থাকুক না কেন, আমার এই হাতুড়ির সামনে কেউ টিকতে পারবে না। নিজি বাবলি বাবের নাম। আমাদের 16-12 ওয়ার্ডে একটা বাড়ি, খালি আমি মরে যাবো। মানে তুই থাক, মরিছে লিখলাম। তুই যেন কি কইছিলি, এই ব্যাগ আমি কখনোই নিতে পারবো না। আমি তো ঠিকই কইছিলাম যে তুই এই ব্যাগ আমার কাছ থেকে চিন্তাই করে নিতে পারবি না, কারণ এই ব্যাগ আমি তোরে দিয়ে দেবো। আল্লাহ, কথা টুক কলে কি? জানের ভাই আমারও আছে, বাঁচলে আরো পাওয়া নেই। চেয়ারম্যান সাহেব, সে হাতুড়ি সিং তো সেই তেলের ব্যাগ নিয়ে পলাই গেছে। আজকে আমাদের চেয়ারম্যানের জায়গায় যদি চেয়ারম্যান থাকতো, তা হার্ট অ্যাটাক করে মেরে দিত। মরে গেছে ওই দেখ। এই লাল ঘুম করার ব্যবস্থা কর, নাই তো কেস হয়ে যাবে না মাইয়ে নয়। তাকে দেখতেছি, আমাকে দোষী হবে না, তাড়াতাড়ি ঘুম করতে হবে। হ্যাঁ, এখন কি কর। এই যে দরজা দেখতেছেন না, এই দরজা খোলা তো সহজ না। এই দরজা খুলতে গেলে আবার বহুত মাথা খাটাইতে হবে এর পিছনে। আরে তুই যে আমার সাথে বেড়ায় বেড়ায় দরজা খোলা শিখে গেছিস। কি হলো? বলছে কি, দরজা ওইটা খুলে ফেলেছিস বলে নিজের বড় মনে করিস না। এই দরজা খোলা তো সহজ না। তুই যে আমার সাথে বেড়ায় বেড়ায় ভালো দরজা খোলা শিখে গেছিস। পানি চল, যা আছে বল। একটা শব্দ আসছে। পুলিশ এসছে। ये वो करा है, ये वो करा। আমরা তো চোর। এই শালা চোর বলে কিরা রে? চোর বলে কিরা? শালা চোর তোমার আছে এইটা। এই শালা চোর বলে কিরা রে? কবি তো ডাকাইত কো আমাকে প্রেস্টিজ নেই। শালা এটা আইফোন নেই, শালা আইফোন ডাকাইতি করে নিয়ে আসা আইফোনে। এই মনে আছে এই পারবে।
তাহলে তুই আয়। আরে লেলা ওর বস আমি আমারে নিয়ে যা। হে তো তোর মনে আসছে, তুই পারবে না? থাক থাক উস, এটা মানে খুব ভালো ছিল বুঝলি, ওরা আমি নিয়ে আসি। শালা বস মারাইছে। আচ্ছা ঠিক আছে ডিলটা, কিন্তু 50 নিচে কিন্তু কাজ করতে পারবো না। 50? তোর এক দেবো এক। শালা 50 টাকা 50,000 কথা কইছি, তুই শালা 100 টাকা দিবি? 50,000 নিচে তো আমরা কাজই করি না। শালা আমি 100 টাকার কথা কইনি, আমি 1 কোটি টাকার কথা কইছি। 1 কোটি? আমি তো 10 কোটি নিচে কাজই করি না। শালা 1 কোটি টাকা তো আমার একা লাগে। যদি কাজ না করতে চাস তাহলে কয়ে দে, আমি অন্য কারো ঠিক করি। ওরে না না, ওরা তো ইয়ার কি মারতিলাম, কাজ আমরা করবো না কইছি আমরা। এই চল লাগিয়ে পড়ে আছি, লাগিয়ে পড়ে কিতে লাগ দিবে ভাই যদি দোকানে বসে রয়েছে কতক্ষণ ধরে, কিছু বিল করতে চাও না, চাও খাচ্ছাও না, কিছু খাচ্ছাও না, দোকানদার কি তোমার দোকানে বসে দেবে? আমি এই যে ছোট দোকানদারকে আমি খুব সম্মান করি জানিস। আমি তো চালিয়ে 5 স্টার হোটেলে যেতাম, তারপরে বড় বড় রেস্টুরেন্টে কোল্ড কফি খেয়ে আসতে পারতাম, তা তো আমি আর করিনি। করেছি এই ছোট দোকানে চা খাই আমি। এই নিয়ে তো ভাবা ওখানে যে একটা কফির দাম শুরু হয় 240 টাকায়, 240 টাকা থেকে শুরু হয়, 4 টাকা 5 টাকার কফি। তুই আমারে এইভাবে অপমান করলে দোকানদার কিরাম সম্মান করে জানিস আমারে? সারাদিন বসে থাকবো, একটা চা খাবো না, তা কোনো সময় মুখ দিয়ে হবে না যে কিছু খাচ্ছি না দোকান থেকে। তোমার না সম্মান করে? দেখা তো কিছু ওর পাস লাগলে সবকিছু দেখা যাবে। কি করে বুঝছি, এর আগে আমরা যে ডিল গুলো করেছি 1-2 টাকা, ও এবার বলো কোটি টাকা ডিল। সেই হিসেব করে ই করতে হবে। না বাস কেউ ছিল না, না তোর সিং কেউ ছিল না বললে হবে না। এইটা এই জায়গায় ছিল, এদের তো এমনি এমনি আসেনি, কেউ নিশ্চিত ছিল। बस क्या होता नहीं বস ওই যখন মানে নয়টাছে। আরে ওটা কুত্তা। আতুরি সিং, তোমার নামটা তো আতুরি সিং এমনি এমনি হয়নি। তাহলে আতুরিটা মেরে দাও, আমরা তোমার জন তুমি কেমন আছো ফেলে দাও, মেরে দাও। কি করে আই লাগিনি তো ভাই, শুনো শালা লাগিয়ে পাকনামি তো ঠিক রাখা আছে। এত মাত্র পাকনামি তো ঠিক রাখা আছে তোরে, আর শুধু মারবে, আমি কাজ করবো না। এই নিয়ে চলে দেখা যাবে। শালা ওই আতুরি সিং এক্ষুনি আসবে না, আতুর ছাড়াও 1 মিনিট চলতে পারে না ও। তো বলছি কি আমি দ্রুত সরে যাচ্ছি, কি করা যায় কদি? ওকে দলে যেভাবে প্রবেশ করতে হবে আমাকে, নাইতে তো মাল উদ্ধার করা যাবে না। তুমি পাও, তোমার তো বুদ্ধি ভালো, বুদ্ধি একটা পাইছি। চোরসাদের ডাকাতের সাথে সম্পর্ক ভালো করতে হবে। সুশাদে হ্যাঁ তোর গেটা শোনো, গেট আপ নেওয়ার দরকার, তোমাদের দেহে চোর মনে আসছে। অপমান করলি, চল তাড়াতাড়ি চল, আতুরি সিং আসতে কি করে
হ্যাঁ কাট বুঝা বাচ্চা এটা হয় এই দুটো সেই গুপ্তটা। এই তোকে এনে কি কাজ তোরা আমাকে মনে হচ্ছে আমাকে দেখতে তোরা আমাকে পাস করে আসলে মনে হচ্ছে কি কাজ তোকে এনে? ভাই আমরা কোনো গুপ্তচর না, আমরা আপনাদের কোনো কথা শুনতে আসিনি। আমরা আসলাম একটা জিনিস চুরি করতে, মনে করেন আমরা চুরি করে খাতে আসি, চুরি করতে আসলাম, এর মধ্যে মনে করেন একটা ঝামেলা হয়ে গেছে, আপনারা বুঝে ফেলাইছেন। ভাই আমরা কিছু করিনি, আর আপনার তো বহুত নাম শুনেছি, আপনাকে দলে আমাকে একটু নিয়ে যায় ভাই। তা তোর অভিজ্ঞতা কি, তুই জীবনে কি করেছিস যে তোর আমাকে দলে নিতে হবে? তোর অভিজ্ঞতা কো। ভাই আমি ভালো চুরি করতে পারি, আমার চুরি হাত খুব পাকা ভাই। হ্যাঁ তুই তার কথাটা ঠিক কইছিস, তুই তো দেখলে আমি শহরই মনে হয়। তার চেয়ে আমার এরকম একটা লোক লাগবে আমার। ঠিক আছে তাহলে আমার দল তো নেবো, ঠিক আছে কালকে তো ট্রেনিং শুরু আমার সাথে, আমার এই যে থাকবে না এটা চলা থাকবে না, চলে আসবি কালকে তো ট্রেনিং শুরু খেলকে, যা চলে আসিস। বস সময় মতো চলে আইছি আমরা, এবার আমাকে ট্রেনিংটা দিয়ে দেন। এই তাহলে আইসি ভালো আছে, তাহলে ওয়ার্ম আপ শুরু কর, তোর এখনই শুরু ওয়ার্ম আপ শুরু কর, যা। ঠিক আছে বস। ট্রেনিং তো প্রায় কমপ্লিট, এখন সব কমপ্লিট, আসল খেলা তো এই জায়গায় আছে, এটা হচ্ছে বন্দুক। বস বন্দুক চালাতে আমি পারি ভাই, আমি তো কোনোদিন তোমার বন্দুক চালাতে দেইনি, আমি তো তোমার সাথে ছোটতে মিশতেছি। তুই কি সবসময় থাকিস আমার সাথে? বন্দুক চাই প্রাইস, তাহলে আমার খাটনি কমে গেল না? এই ধর এদের বন্দুকটা নে, আরে এটা কলা ধরে, আমাকে বাজেট কম তো, আমাকে ভিডিও বাজেট কম, এটা কলা ধরে। এই যে তুই কলা দিলাম, এই কলা ট্রেনিং কর, কার মাথায় যেন কলা দেবো। কলা দিয়ে ট্রেনিং নাকি? বস কলা বান্না দেখে ফেলাইছে। এ শালা, আমি কলা দিয়ে তোরে ট্রেনিং দেওয়ার কথা, বন্দুক তাক করার জন্য দিছি তোরে আমি কলা, তুই খাই ফেলাইছিস? কলা তো খেয়ে ফেলেছি, তাহলে বস আপনার মাথায় দিয়ে টাক করবো নাকি? বস আপনি মারলেন? ভাই তুমি কাইন্দে না, কলা আমার মাথায় দাও। তুই আমার কুত্তার মতো বিশ্বাস করিস, আমার এক্স আমার কোনোদিন এত বিশ্বাস করিনি। তোমার কুত্তার মতো বিশ্বাস করে আমি তো জানি, তুমি কলার খুশাই তো দূরে কথা, আমার গায়ে আবার 4-5টা যাবেন না, দাও খুশা দাও। কথাটুক কইল কি বস, তাহলে শুরু করলাম কিন্তু। ওই ফুল লাগাই দেবে, মিডিল লাগাই দেবে, তাহলে তুই পাঁচ কাটে নেওয়া হয়ে যাবে। এই আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। বস আমি না না ঠিক আছে ঠিক আছে, আমার সত্যি ছিল, ঠিক আছে জীবনে এটা তুই সব থেকে ভালো একটা কাজ করেছিস, আমার আজকে তুই আমার বিশ্বাস তো লোকে গেলে আজকে আমার বস আপনার শত্রু ছিল? আমার শত্রু তুই আমার তো আমি ইচ্ছা করে মারিছি ওরে। ভালো আইছো। পুলিশ 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 ভাই, পুলিশ না, ওই আগের দিন রিংটন বাজে মনে না চুরি করতে গেলাম, সেই রিংটন পাল্টে নেন তো। শালা তোরে কতবার কইছি যে তুই রিংটন পাল্টা? ভাই তুমি আমার মারলে মারির জন্য তো, আমার এলামের জন্য, রিংটনের জন্য আমার ব্যাগ পেয়ে গেছে, আমরা সেই মিশনে আইলাম, 20 টাকার মিশন। ওরে তাড়াতাড়ি দৌড়ো, ওরে কলা পুরা চলে আইছো।